এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও সবাই ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো। বন্ধুরা, ব্লগটা শুরু করেছি সকাল 7টার দিকে। আর তখন না আমার বড় ছেলে স্কুলে চলে গিয়েছিল, আর ওদের বাবাও না আজকে বাড়িতে গিয়েছে। তো দেখতেই পাচ্ছি এদিকে ছোটো ছেলে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপরে আমাকে বলেছে, মা আমি সামনে একটু হাঁটু হাঁটু করবো। তো আমি বলেছি ঠিক আছে, সব দিন তো বেরোয় না। তো ওকে বলেছি ঠিক আছে তুমি হাঁটু হাঁটু করো। তখন ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ না, রৌদ্র না বৃষ্টি, খুব সুন্দর ওয়েদার করে রেখেছে। আমারও না খুব ভালো লাগছিল ওয়েদারটা। তারপরে আমিও বাইরে অনেকক্ষণ ছিলাম, ওর সাথে আমি অনেকক্ষণ ছিলাম। আর এখানে আমাদের ঘরের বাম সাইডে একটা জায়গাতে মানে ইয়েলো কালারের ফুল ফুটে আছে, আর ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই, দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে ওকে নিয়ে আমি ঘরে চলে এসেছি। প্রায় 15-20 মিনিটের মতো আমি বাইরেই ছিলাম ওকে নিয়ে। আর সকালে তো ওরা চলে গিয়েছে, কাজকর্ম তেমন নেই, মানে আমাকে যখন তখন করলেই হবে ওইরকম আর কি। মানে রান্নাবান্না এখন করতেই হবে সেরকম না, ওদের বাবা তো চলে গিয়েছে বাড়িতে, তোমাদেরকে আগেই বলেছি। তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই। আর ওকে তো আমি দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, তো বিছানা গুছাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই। বন্ধুরা বিছানা তো গুছিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম এই ড্রেসিং টেবিল গোদরেজগুলো একটু মোছামুছি করে নেই। যেদিন ঘর পরিষ্কার করছিলাম ওই দিনই করেছি। এই 3-4 দিন আমি কিন্তু এগুলাতে একদমই হাত দিতে পারি নাই। অনেকটা কাজ ছিল, একরুম করে তো পরিষ্কার করছিলাম। তাছাড়া রুম পরিষ্কার না, শুধু ওদেরকেও দেখতে হচ্ছে, রান্নাবান্না সব কিছু সব মিলিয়ে মানে রোজ দিন ওইগুলো করতে পারি না আমি, তোমরা তো অনেকেই জানো। তোমরা এদিকে দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে বাইজ করে কাপড়গুলো রেখেছি। আর আমাদের ঘরে না মানে আমাদের বেশিরভাগ বাঙালিদের ঘরেই মানে এটা দেখা যায়, চেয়ারের মধ্যে কাপড় রাখা, যতই আলনা থাকুক যতই ওয়ার্ড্রোব থাকুক। আমাদের বাঙালিদের বলতে পারো এটা বদ অভ্যাস। যেখানেই মানে প্রত্যেকের বাড়িতে প্রায় 90%-এর বাড়িতে দেখা যায় যে এরকম চেয়ারের মধ্যে কাপড় রাখা আছে। আমারও ঘরে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার জন্য আজকে এই কথাটা বললাম। এদিকে গোদরেজ আর ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে আমি দেখতে পাচ্ছিলাম এখানে কাপড় রাখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এই দুটো আমি ক্লিন করে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে জানলা দিকে তোমাদেরকে ওয়েদারটা দেখালাম, আর ভিউটা কত সুন্দর লাগছিল, তাই না? তো ভাবলাম আমি কেন একা দেখবো, তোমাদের সাথেও শেয়ার করি। তারপরে এক এক করে কিন্তু আমি কাজ করছি। কাপড় চোপড় তো ধুয়ে দিয়েছি, গুছিয়েছি, কিন্তু রেগুলার একটা মানে আলনা না গোছালে একদমই ভালো লাগে না। যতই তুমি ভাইজ করে রাখো আগের দিন পরের দিন দেখবে একটু নিলে একটু এলোমেলো হয়েই যাচ্ছে। তাহলে বন্ধুরা চলো আমি এদিকে আলনাটা গুছিয়ে নেই, আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পাচ্ছিলে এই যে ফ্রিজের উপরটা গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এখানে শোকেসটা, ভাবছি একটু পরিষ্কার করে নেই। আর পরিষ্কার করে নিলে দেখবে বেশ ভালোই লাগে। আজকেও আমার খুব ভালো লাগছে, সবগুলো একবার মোছামুছি করেছি। সব দিন তো করতে পারি না, 2-4 দিন পর পরই করতে হয়, সবসময় সম্ভব হয় না। এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছেলে খুব দুষ্টুমি করছিল, ওই রুমে ওকে রেখে এসেছিলাম, ও তাও এসেছে এখানে।
তারপরে দেখতে পাচ্ছ এখানটাও আমি গুছিয়ে নিয়েছি। বৃহস্পতিবার দিন আর রবিবার দিন বেশিরভাগ আমি এই কাজগুলো করে থাকি, একটু ঘর দরজা বেশি ভালো করে পরিষ্কার করি। এমনিতে তো করি ঠিক আছে, কিন্তু ওরা তো একদমই ঠিক গুছানোভাবে রাখে না। আর এই যে বললাম না, মানে রোজ দিন আমি এগুলো মোছামুছি করতে পারি না, 2-4 দিন পর পরই করতে হয়। পুজোর জন্য ভালো করে ডিপ ক্লিন করেছি ঘরটাকে, তার জন্য মানে খুব একটা বেশি নোংরা এলোমেলো হচ্ছে না এখনও। আর 1-1.5 মাস পরে দেখবে আবার আগের লেভেলে চলে গেছে, এরকম সবারই হয় আমার মনে হচ্ছে। তারপরে এদিকে দেখতে পেলাম অল্প ডাস্ট দেখা যাচ্ছিল খাটের সামনের দিকটাতে, তো ভাবলাম এটাও একটু মোছামুছি করে পরিষ্কার করে নিই। তারপরে আমি মানে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে ছানে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড় দিতে লেগে গেছি। তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি ঘর ঝাড়টা কমপ্লিট করে নিই। দেখেছো বন্ধুরা, ওই রুমটা কিন্তু আমি পরিষ্কার করে এই রুমে এসেও মানে রুমটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভাবলাম অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সব কাজ যদি শেয়ার করতে লাগে ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে, কারোর ভালো লাগবে না দেখতে। তো এদিকে দেখতে পাচ্ছ ছেলে কিন্তু বেলুন নিয়ে খেলছিল, আর বেলুনগুলো তো তোমরা দেখেছো মহালয়ার সকালবেলা ওকে এনে দিয়েছি। ও ঘরে একা একা কী করবে বেলুনগুলো নিয়ে খেলছিল, আর আমাকে বলেছে বেলুনগুলো উপরে লাগিয়ে রেখে দাও। তো আমি 3-4টা বেলুন কিন্তু উপরে লাগিয়ে রেখেছি। আর মনে হচ্ছে ওর বার্থডে চলে এসেছে, তার জন্য ঘরটাকে এরকম করে সাজিয়েছি। সেরকম কিছু এবছর করবো না, কারণ পুজোর একদিন আগেই ওর বার্থডে, তো সবাই ব্যস্ত থাকবে পুজো নিয়ে, আর বার্থডেতে কাউকে নেমন্তন্ন করলেও আসবে না। তার জন্য ভাবছি মানে সেরকম কিছু করব না এবছর। নেক্সট ইয়ার দেখবো যদি পুজো টুজো না থাকে তখনই একটু বড় করে করব। ওর না পুজোর সময় বার্থডে হয়, আর তখন না মানে 3 বছর হয়ে যাচ্ছে, এবার নিয়ে 3 বছর কমপ্লিট হবে, কিন্তু সেরকম কিছু করতে পারি নাই একবারও। ও তো এখনও ছোটো আছে, তার জন্য কিছু বুঝতে পারছে না, বড় হলে হয়তো বা বায়না করবে, এতক্ষণ তো করতেই হবে তাই না, সবার সাথে যুগের সাথে তাল মিলিয়ে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে পুজো দিতে চলে এসেছি চান করে, আর এসে পুজো দিচ্ছিলাম। ভাবলাম অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করে, অনেক দিন হয়ে গেছে সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তাহলে চলো বন্ধুরা আমি পুজো দিতে থাকি, আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখেছো বন্ধুরা আমি পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপরে ভাবলাম অল্প ভিডিও করে নিই। আর আজকে না অনেকগুলো ফুল পেয়েছি, আর বেশি ফুল দিয়ে পুজো দিতে সবারই ভালো লাগে তাই না, আমার তো খুব বেশি ভালো লাগে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ছেলে টিভি দেখছিল ওই রুমে, আর আমি এখান থেকে অল্প ভিডিও করেছিলাম। তো আজকের ব্লগটি আমার এতটুকুই। তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার ভিডিও নতুন দেখছো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।